পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এই তিনটি অধ্যায় তোমাদের আমি স্কুল চলাকালীন আলোচনা করেছিলাম। যেহেতু তোমরা গ্যাসের আচরণ এই অধ্যায়টি ভালো বুঝতে পারোনি এবং তোমরা বলেছিলে যে আরেকবার আলোচনা করতে, যেহেতু আর তোমাদের লাইভ ক্লাস নেওয়ার সুযোগ নেই, যে কারণে ইলেকট্রনিক্স মিডিয়াতে, অর্থাৎ যাকে আমরা বলছি ডিজিটাল ক্লাস, নিতে আমরা বাধ্য হচ্ছি। এবং এই ইলেকট্রনিক মিডিয়াতেই তোমাদের ধাপে ধাপে এই গ্যাসের আচরণ এবং আরো অন্যান্য অধ্যায়, অর্থাৎ এর পরে আমাদের তাপের ঘটনার সমূহ, এই অধ্যায়টা আমরা আলোচনা করব। এবং তোমরা জানো যে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার মধ্যে গভর্নমেন্ট এর মধ্যেই ঘোষণা করেছে যে মাধ্যমিক পরীক্ষা হবে আগস্ট মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসে। এবং যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে আশা করছি এই দুটো পরীক্ষা যথাসময়ে হবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমরা জানি তাদের সত্যি কষ্ট হচ্ছে, একই সিলেবাস অনেকদিন ধরে পড়তে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি শিকারে আমরা বাধ্য। যাই হোক, আজকে আমরা গ্যাসের আচরণ এই অধ্যায়টি আমরা আলোচনা শুরু করি। যেহেতু তোমাদের একটু আলোচনা হয়েছিল, তাই তোমরা অনেকটাই জানো। তাহলে গ্যাস আমরা যেহেতু আলোচনা করেছি, গ্যাস পদ্ধতির তিনটি অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। তার একটি অবস্থা হল গ্যাস। এবং গ্যাস, এই গ্যাসের প্রসারণশীলতা এত বেশি যে গ্যাসের আকার এবং আয়তন নেই। স্বাভাবিকভাবে গ্যাস যে পাত্রে যায় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে, এবং প্রসারণশীলতা বেশি হওয়ার কারণে গ্যাসের অণুগুলো যে পাত্রে যায় সেই পাত্রের দেওয়ালে ধাক্কা মারে। এবং এই ধাক্কা মারার কারণে কি হয়, যে পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলো চাপ প্রয়োগ করে। তাহলে চাপ প্রয়োগ করে ধাক্কা যখন দেয়, নিঃসন্দেহে বল প্রয়োগ করে, তার থেকে আমাদের চাপ সৃষ্টি হয়। নবম শ্রেণীতে পদার্থের গঠন ও ধর্ম আমি আলোচনা করেছিলাম, সেখানে চাপ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এই কথাও আমরা সেখানে আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা আরেকটু আলোচনা করব, তাহলে তোমাদের নবম শ্রেণীর সেইগুলো মনে পড়ে যাবে। এবং যদি মনে হয় তোমাদের যে পুরনো, বিশেষ করে নবম শ্রেণীর পদার্থ গঠন ধর্মের উপর অনেকগুলো ভিডিও পোস্ট করা আছে ইউটিউবে, তোমরা সময় পেলে সেগুলো দেখে নেবে। তাহলে আমরা যেহেতু জানি যে চাপ সমান সমান কি, আমাদের বল বাই ক্ষেত্রফল, একটু বলে আমরা লিখি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। সিরিজ পদ্ধতিতে বলের একক কি? টাইম। এসআই একক কি? নিউটন। ক্ষেত্রফল বুঝতেই পারছি, সিরিজ পদ্ধতি সেমি স্কয়ার এবং মিটার স্কয়ার। তারপরে চাপে সিরিজ একক কি হবে? সিরিজ একক অবশ্যই হবে ডাইন পার সেমি স্কয়ার, আর এসআই একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। বা আরেকটা চাপের একক বলা হয় নিউটন পার মিটার স্কয়ার পরিবর্তে পাস্কেল। তারপর আমরা বলতে পারি যে 1 পাস্কেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। তার মানে 1 নিউটন মানে কি জানো তোমরা? 10⁵ টাইম। আর মিটার স্কয়ার মানে কি? 1 মিটার মানে কি? 100 সেমি। দুটো মিটার স্কয়ার আছে, তাই আমরা করলাম 100 গুণ 100। তাহলে কি হলো? কেটে গেল, তার মানে কি হলো? 10 টাইম
পার সেকেন্ড স্কয়ার। তারপর আমরা কি বলতে পারি যে 1 পাস্কেল সমান সমান হচ্ছে 10 ডাইন পার সেকেন্ড স্কয়ার। এই রিলেশনটা কিন্তু আমাদের কাজে লাগবে বিভিন্ন সময়। আমরা মনে রাখবো যে 1 পাস্কেল সমান সমান হচ্ছে 10 ডাইন পার সেকেন্ড স্কয়ার। চাপের আরেকটা একক হচ্ছে কি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ, এটিএম বলা হয় সংক্ষেপে। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলছে? বলছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 273 কে উষ্ণতায় 76 সেমি পারদস্তম্ভের চাপকে বলা হয় হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এটা হলো আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপ। আমরা মনে রাখবো যে চাপের আরেকটা একক হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এছাড়া আরেকটা একক আছে বার। বার চাপের আরেকটা একক হচ্ছে বার। 1 বার সমান সমান আমরা মনে রাখবো 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেকেন্ড স্কয়ার। এবং দেখো এই যে আমরা বার বলছি, ঠিক তেমনি ভাবে একটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আছে। এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা আমরা পড়েছি, এটাও দেখো আমরা ক্লাস 9 এ পড়েছি, তাও আমি আরেকবার পড়ছি তোমাদের স্বার্থে। 9 এর ভিডিওগুলো তোমরা আরেকবার দেখে নেবে। কি আমরা জানি, দেখো পদার্থের গঠন ধর্ম অধ্যায় আমাদের মনে করে দেখো যে চাপ কেউ জানি এইচটিজি, এটা একটা ফর্মুলা। এইচ মানে উচ্চতা বা গভীরতা, তার মানে কি 76 কি আমরা জানি যে 76 সেমি পারদস্তম্ভের চাপ। বায়ুমণ্ডলের চাপ আমরা যে কি বলছি, যখন ডেফিনেশন করলাম যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারদস্তম্ভের চাপকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। তাই লিখেছি 76। ডি মানে কত 981, জি মানে কত হচ্ছে আমাদের সরি ডি 981 না, জি 981 13.6 ঘনত্ব। পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব। জি মানে কত হচ্ছে 981, এটার একক আমরা জানি 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে একসঙ্গে চাপে কি হবে ডাইন পার সেমি স্কয়ার। এটাকে দেখো গুণ করলে আমাদের এই মানটা আমরা মনে রাখবো, আমরা করতে যাব না পরীক্ষার সময়। 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেকেন্ড। তাহলে এক প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত 1.013 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেকেন্ড। এই গেল আমাদের বায়ুমণ্ডলের চাপ নিয়ে আলোচনা। এরপর আমাদের আসবে যেটা যে বায়ুমণ্ডলের চাপ বা চাপ নিয়ে যখন আমরা আলোচনা করলাম, তাহলে দেখো মনে করে দেখো যে চাপের সঙ্গে বাস্তবে আয়তনের একটা সম্পর্ক আছে। তোমরা দেখো যখন বেলুন ফুলানো হয় তখন কি বেলুনের ভিতরে বায়ু চাপে থাকে, যেই বেলুনটা ফেটে যায় তখন থেকে সমস্ত বায়ু বেরিয়ে যায় প্রসারিত। চাপ যখন ছেড়ে দেওয়া হয় তখন বায়ু বেরিয়ে যায়, বা বেলুনটার সুতো যদি খুলে দেওয়া হয় সমস্ত বায়ু বেরিয়ে যায়। তারপরে কি চাপ কমিয়ে দিচ্ছি, আয়তন বেড়ে যাচ্ছে। তারপরে চাপের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক আছে। এই চাপের সঙ্গে আয়তনের যে সম্পর্ক, চাপের সঙ্গে শুধু আয়তনের সম্পর্ক না, চাপের সঙ্গে আয়তনের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক আছে। সেটা আমরা পরবর্তীকালে ফর্মুলায় পড়ব। এবং বাস্তব ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে বিশেষ করে আমরা ভূগোলও পড়েছি যে দেখো যে যখন কোনো জায়গার টেম্পারেচার বেড়ে যায় সূর্যের তাপে, কি হয় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, সে বায়ু উত্তপ্ত হয়। এবং বায়ু উত্তপ্ত হলে কি হয়ে যাবে, আয়তনে বেড়ে যাবে। তাহলে আয়তনে বেড়ে গেলে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হালকা হলে কি অভিকর্ষ স্তর অনুযায়ী বা মাধ্যাকর্ষণ অনুযায়ী কি হবে, যে হালকা হবে সে উপরে উঠে যাবে। যার জন্য কি হয় যে হালকা বায়ু উপরে উঠে যায়। তার মানে কি এটা আমরা জানি। এখন দেখো এই যে আমাদের এই অধ্যায়ে আমরা প্রথমে যেটা করব যে বায়ুমণ্ডলীয় চাপ, বিশেষ করে বায়ুর চাপ এর আয়তনের একটা সম্পর্ক আছে, এবং এটা
বয়েল নামক একজন বিজ্ঞানী একটা সূত্রের কথা বলেন। কি বলেন সূত্রের কথা? আমরা প্রত্যেকটা বইতে যে যে লেখকেরই বই পড়ো না কেন, প্রতি বইতে আমরা এই সূত্রটা পাবো, যাকে বলছে বয়েল সূত্র। বয়েল সূত্র কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন। আমরা আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন। এটা আমরা মাথায় রাখি। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের দুটো আমরা নির্দিষ্ট কথা বলছি, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট ভর। তাহলে আমাদের যে কোশ্চেন আসে যে বয়েল সূত্রের ধ্রুবক কি, আমরা বলবো বয়েল সূত্রের ধ্রুবক হচ্ছে দুটি, একটা হচ্ছে উষ্ণতা আর এটা হচ্ছে নির্দিষ্ট ভর, ভর। তার মানে এক কথা বলবো উষ্ণতা আর ভর হচ্ছে বয়েল সূত্রের ধ্রুবক। তাহলে বয়েল সূত্রের এই যে ফর্মুলাটা বললাম, এটা যদি গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা করি, যদি আয়তন অর্থাৎ আয়তনকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি এবং চাপকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে বয়েল সূত্র হচ্ছে ভি সমানুপাতিক পি। কখন? যখন এবং গ্যাসের ভর যদি এম হয় এবং টেম্পারেচার যদি টি হয়, তাহলে এই দুটো যখন কি ধ্রুবক, টেম্পারেচার ধ্রুবক এম এবং টিকে অনেক সময় সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। আমাদের এটা এই টি মানে আমরা এখানে ধরে নিলাম হচ্ছে টেম্পারেচার, আমি সব লিখলাম উষ্ণতা। তোমার গ্যাসের ভর এবং উষ্ণতা যদি লিখো তাহলে ভি সমানুপাতিক টি। তোমরা জানো দশম শ্রেণীতে অলরেডি তোমরা পড়েছ, ভেদ বলে একটা চ্যাপ্টার আছে। ভেদ চ্যাপ্টারে তোমরা জানো যে সমানুত্তিক চিহ্ন যদি তুলে দিতে হয় তাহলে একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা তাই করছি, ভি সমান কে বাই পি। তাহলে পি ভি সমান সমান হচ্ছে কে। তার মানে কি, চাপ এবং আয়তনের গুণফল যে অবস্থায় থাক না কেন, চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ কখনো চাপ যদি বাড়ে নিঃসন্দেহে আয়তন কমবে, আবার আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে। অর্থাৎ যেই কমুক না কেন, বাড়ুক না কেন, এদের দুটোর গুণফল ধ্রুবক হবে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, যে যোগ করে 7 বানাতে হবে, তুমি যে সংখ্যাই নাও না কেন, তাহলে তুমি যদি 5 আর 2 যোগ করো তাহলে 7 হবে। এখন তুমি যদি ভাবো যে 5কে আমি কমাবো, তাহলে 5কে যদি কমাও নিঃসন্দেহে 2 তাহলে বাড়বে। তাহলে 5 কমিয়ে তুমি 4 করলে তাহলে 2টা কত হলে বেড়ে যাবে, 3 হলো। কারণ কি, আমাদের যোগফল 7। আবার যদি আমি মনে করি যে 2কে কমাবো, তাহলে 2কে কমাতে পারি, 2কে কমিয়ে আমি 1 করলাম, তাহলে 2কে কমিয়ে যদি 1 করি তাহলে আমাকে 5কে বাড়াতে হবে, কারণ আমাকে যোগফল তো 7 বাড়াতে হবে। তাহলে যোগফল 7, অর্থাৎ 5টা বেড়ে 6। এক্ষেত্রেও তাই, যে একটা বেলা আরেকটা কমবে কিন্তু আমাদের গুণফলটা তো কমবে। এখন বলছি, নির্দিষ্ট উষ্ণতায় যদি চাপ P1 এবং আয়তন V1 এবং V1 হয় এবং এরপরে যদি P2 এবং আয়তন V2 হয়, P3 V3 হয়, যদি নির্দিষ্ট উষ্ণতায় দেখা যাচ্ছে চাপ কি হতে পারে, পরিবর্তিত হতে পারে, আয়তনও পরিবর্তিত হতে পারে। যে চাপ ক্রমান্বয়ে P1 P2 P3 হয়, V1 V2 V3 হয়, তাহলে বয়েল সূত্র অনুযায়ী কি হবে, P1 V1 সমান P2 V2 সমান P3 V3, P3 V3, এবং এটা কি ডট 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 ইনফিনিটি পর্যন্ত অনেক দূর হতে পারে, আমি যত দূর খুশি করতে পারি। এটা হচ্ছে আমাদের বয়েল সূত্রের ব্যাখ্যা। এখন যে বয়েল সূত্র, এই বয়েল সূত্রের আমাদের দুটোকে আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে পিভি লেখচিত্র। পিভি লেখচিত্র, এই লেখচিত্র কি বলছে, এই বরাবর যদি আমাদের পি হয়, চাপ হয়, আর এই বরাবর যদি আমাদের ভি হয়, এই বরাবর যদি পি হয়, তাহলে দেখো এটা হবে কি, একটা এরকম মতো একটা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা পিভি লেখচিত্র করি তাহলে আমাদের একটা সমাপরা দিতে হবে, সমাপরা দিতে। এখন দেখো ভালো করে খেয়াল করে দেখো যে এই অবস্থায় যদি তুমি আয়তন ভাবো, এই অবস্থায় দেখো এখানে আমাদের আয়তনটা কি বেশি, তার জন্য দেখো আমাদের চাপটা কম।
চাপটাকে এখান থেকে এটা হচ্ছে চাপ, চাপ কম, কিন্তু আয়তনকে এখান থেকে এরকম হচ্ছে আয়তন। আবার দেখো এই জায়গাটায় যদি আমি দেখি, এই জায়গাটায় কি চাপটা বেশি কিন্তু আয়তন কম, তার মানে কি একটা বেশি হলে আর একটা কম হবে। এই লেখচিত্র থেকে আমরা কিন্তু পাই। আরেকটা হচ্ছে পিভি সমান কে লেখচিত্র, অর্থাৎ পিভি সমান ধ্রুবক লেখচিত্র। এই সূত্রটা আমাদের কি হবে, আমাদের এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, যে এই ফর্মুলাটা আমাদের এই বরাবর আমাদের কি হবে পিভি, আর এই বরাবর পি, পিভি এই বরাবর পি যদি হয় তাহলে কি হবে পিভি পি লেখচিত্র এরকম একটা হবে। অর্থাৎ পি এবং ভির গুণফল সর্বদা ধ্রুবক হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো গ্রাফ আমরা দেখালাম এবং আমরা বয়েল সূত্র নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ে আমরা চাপ কাকে বলে বললাম এবং চাপের এককগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা এরপরে বয়েল সূত্র নিয়ে কয়েকটা অঙ্ক করে আমরা চার্লসের সূত্রে চলে যাব। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি।